কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা ডাঁটার টুকরো নুন হলুদ দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। কি বানাচ্ছি চলো রেসিপি শেয়ার করে দিই। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার মোটামুটি এটাকে 2 মিনিট কুক করে নিচ্ছি একটু। তো মোটামুটি 2 মিনিট পর ফিরে এলাম, দেখো ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আগের থেকে কেটে রাখা পাট শাক। আজকে বানাচ্ছি কিন্তু পাট শাকের ঝোল। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের হাত থেকে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো পাট শাকের ঝোল কিন্তু শ্বশুরবাড়িতে আমার এইভাবেই রান্না করে। তো আজকে মাছ দিয়ে করিনি, আজকে জাস্ট এমনিই করলাম। কিন্তু এরকমইভাবেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। চিংড়ি মাছ হোক বা কিংবা কোনো ছোটো ছোটো গুঁড়ো মাছ হোক, এটা দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে যেহেতু নিরামিষভাবেই বানাচ্ছি, তো প্লেনই বানাচ্ছি, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো যেটা করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি। মোটামুটি 2 মিনিটস কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল পাট শাকের ঝোল। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা আমাকে জানিও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা এটা ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চটপট জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের।